ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تذبحوا بقرة. عن ابن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان ينحر أو يذبح بالمصلى. الحمد لله. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংকরণিক থানা শাখা কর্তৃক আয়োজিত ফিকহি সেমিনারে উপস্থিত সভাপতি, অভিজ্ঞ বিচারক বৃন্দগণ ও আমার সামনে উপস্থিত ছাত্র ভাইয়েরা, সকলকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আদাবুল উযহিয়া ওয়া মুস্তাহাব্বাতুহু, অর্থাৎ উযহিয়া এর আদব সম্পর্কে এবং তার মুস্তাহাব বিষয়। আমরা শুরুতেই জেনে নিতে পারি যে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল এবং তিনি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন এবং উলামায়ে কেরাম এই বিষয়ে কি ফতোয়া দিয়েছেন। এই বিষয়ের ভিতরে বিভিন্ন মাসালা সংযুক্ত আছে। তার মধ্য থেকে আমরা পশু কোথায় জবাই করব, কোন স্থানে জবাই করব, কোন স্থানে জবাই করা মুস্তাহাব। বুখারী শরীফে বর্ণিত আছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহারু আও ইয়াযবাহু বিল মুসাল্লা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে জবাই করেছেন। এই বিষয়ে নাজাহুল কারি লিসহিহুল বুখারী এর 6 নম্বর খণ্ডে বলা হয়েছে যে ঈদগাহের ময়দানে জবাই করা উত্তম। কেমন ছুরি দ্বারা আমরা পশু জবাই করব, এই বিষয়ে আপকে মাসাইল আর উনকা হাল 5 নম্বর খণ্ডে বলা হয়েছে যে ধারালো ছুরি দ্বারা জবাই করাটা উত্তম, যাতে করে জবাই করার মাঝে কোনো সমস্যা না হয়। পশু কিভাবে শোয়াবো, পশু জবাই করার পূর্বে যে আমরা যে শোয়াবো, আমরা কিভাবে পশু শোয়াবো, কোন নিয়মে পশু শোয়াবো। পশু শোয়ানোর ক্ষেত্রে